সো এটা হচ্ছে ব্লগ 3 ফার্স্ট জায়গাটা। আর ব্লগ 3 এত ছোট হবে যে তোমরা বেশিও একটা ছোট মানে কত টাকা ছোট হতে পারে তা সম্পর্কে আমি জানি নাই। তো ব্লগ 3 এর স্টার্টিং আমি বলে দেই। ব্লগ 3 এর স্টার্ট আমি এখানে করছি কারণ সবার প্রথমে ঘুম থেকে ওইটা, তারপরে ভালো এখন ব্লগিংটা স্টার্ট করে খাই আর তারপরে ব্লগিংটা স্টার্ট করি। কেন গাইজ সবসময় এরকম বক্তৃতা দিতে তো ভালো লাগে না, প্লাস আমার তো খাবারটার ইচ্ছা ছিল, মানে খাবারটা খাওয়ার পরে যদি ব্লগটা স্টার্ট করি মানে সরি আই মিন পার্ট 3টা স্টার্ট করি তাহলে তো আরও ভালো লাগবে। সো তো আমি খাওয়ার পরে এই যে এখানে এসে বসে আছি ব্লগ 3 মানে পার্ট 3 এর ইন্ট্রো দেওয়ার জন্য। তো আমি যখন ওখানে খাচ্ছিলাম তখন একটা টেডি বিয়ারের সঙ্গে দেখা হচ্ছে, ওটার মুখে ধারণা নাই। এখন আমরা আবার বিচে যাবো, আর বিচে গিয়ে এবার কী করবো জানি না, কয়বার বিচের ব্লগ তুলছিলাম সাধারণত। বিচের ব্লগ, হ্যাঁ বিচের ব্লগ পার্ট 1 আর পার্ট 2 দুইটাতেই আছে, পার্ট 3ও থাকবে। তো আপনাদের সঙ্গে আমরা দেখা করছি বিচে। তারপরে গাইজ আমরা গেছি এই তো বিচে গেছি। তারপরে এই দেখেন আমি এখানে কি করতেছি, এই যে পানির উপর দিয়ে চলতেছি, আর এই যে দেখেন এই যে পানি ছিটেছে সব জায়গায়। আমি ওইখানে অনেক মজা করছিলাম, পানি ছিটেছিলাম। সো তারপরে এই যে স্রোতে লাফি মারতেছিলাম, এইসব কিছু করছি। তারপরে একদম বিচে, আর এটা আমার বেস্ট ক্লিপ ছিল মানে। আর এখানেই আমাদের পুরো জায়গায় অবস্থা খারাপ। আমরা বিচ থেকে ফিরে এসে এখানে এসে পড়েছি মানে রুমে। এখন একটু আরাম করছি, মানে এই যে আরেকটু স্নান করছি। আরে ভাই ওখানে ওই যে কক্সবাজার ওখানে গেছিলাম না, যে বিচ আছে, ওই বিচে যাওয়ার পর সেখান থেকে তো পুরো প্রায়, আচ্ছা এটাই পড়বা না, এই যে এটাই পড়বা না যদি বলো, এইটা এখন পরে আছে, একবারে পরে ফেলো। এখন আমাকে আবার খুলতে হবে, কই দাও তো। সো গাইস আমরা ফাইনালি বাসে চলে এসেছি, কিন্তু প্রবলেম হচ্ছে কি, হ্যাঁ আরে পা রাখতে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি আমরা বাসে অনেক আগে চলে আসছিলাম সেখান থেকে, মানে আমরা তারপরে হ্যাঁ খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তো আমরা আসছিলাম সেখান থেকে। তারপর বাসে ওঠার পরে বাসটা চালু করছিল, বাসটা চালু করার পরে এই বাসটা থেমে গেছে কেন, কারণ কারণ বেসিক্যালি এখন তো দুপুর, এখন তো লাঞ্চের সময়। সো এখন আমরা এখানে লাঞ্চ করবো, আর আমরা বাকি বাসগুলোর জন্য অপেক্ষা করতেছি। আর বাইরের অবস্থা এখন এমন হয়ে গেছে, আরে দুপুর বলে কথা, দুপুর তো দেখতে এমনই। বাকি বাসের সঙ্গে মানে বাকি যে বাসগুলা সেগুলো আগে আসো, তারপরে দুপুরে নাস্তা কর, তারপরে আমরা আবার আসতে যাবো বাসটা চলার সময়। দেখা হয় বাসের যা অবস্থা, আমার তো তার সম্পর্কে তো ধারণা নাই। আগে লাঞ্চটা করে নেই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করতেছি। সো গাইজ আমি ভিডিও বানানোর মানে ব্লগ বানানোর চক্করে ভুলে গেছিলাম যে বাসের মধ্যে আমরা খাইতে পারবো না। সো আমি দুপুরে নাস্তা করতে পারবো না, মানে দুপুরে নাস্তা ক্যান্সেল করে দিতে হবে, সেটা তো সবাইকে করতে হবে। কিন্তু গাইজ আমি বলছিলাম না, চল তো বাসটাকে দেখা করতে হবে। As you can see, বাসটা মানে কোনো দিক দিয়ে বাসটা থামার কোনো লক্ষণই নেই, বলতে গেলে একটু থামে, কিন্তু তাতে আমাদের কোনো প্রবলেম নেই। আমি এখন জ্যাকেট পরে নিচ্ছি, ঠান্ডা লাগতেছে, শীতের দিনে এসি দিয়ে বাসটা এখন আবার থামছে। বড় কী কারণে যেন থামে, সবাই প্রায় ঘুমিয়েই আছে, আমার সবারই প্রায় ক্ষুধা লাগছে, পুরো ক্ষুধা লাগছে। আর সবাই কেউ প্রায় ঘুমায় আছে, আর কেউ ঘুমায় নাই। সো বাসায় মাথা নষ্ট, আমি একটু শুয়েছিলাম, একটু ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে ঘুম থেকে ওটা দেখে আমরা অনেক দূরে এসেছি। সো বাসে যাওয়ার পরে ট্রেনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, তারপর আমরা ট্রেনে যাবো, বাস থেকে নেমে ট্রেনে যাওয়ার পর আমি ট্রেনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ট্রেনে। সবাই আমরা ফাইনালি চলে আসছি বাস থেকে ট্রেনে। আর ভাই আমি বলছিলাম না যে আমরা খাবার পাবো না, মানে বাসে খাবার খেতে পারবো না, ওয়েল এটা ভুল হয়ে গেল। শিরে দাঁড়াও মাম্মি, আমরা 4টার সময় খাবার পাইছিলাম, মানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, ওই রেস্টুরেন্ট থেকে খাবার পরে 5টার সময় আমরা রওনা দিছি। তারপরে 5টার সময় রওনা দেওয়ার পরে সেখান থেকে আমরা আসছিলাম এখানে আসার পরে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা রেস্টুরেন্টে গেছি, একটা হোটেলে গেছি।
তারপরে ওখান থেকে খাওয়ার পরে আমরা এখানে আসলাম, তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা এখানে ফাইনালি ঢুকতে পারি। ভাই এত সময়, আর ভাই আমি তো তোমাদের কিছু বলতে দিই না ভাই, আমি বলছিলাম আমার কথা বারবার উল্টা হয়, আমি যেটা বলি ঘটনাটা তার উল্টাটাই হয়। আমি বলেছিলাম খাবার দিবে না, মানে খাবার দিবে না, আমরা কোথাও যাবো না, দেখি গেছি আর সেখান থেকে খাবার পাইও আবার গেছি। আর এখন বাইরে কেউ বা জানে এখন কী হচ্ছে। তো ভাই এখন তো পুরো রাত, এখন তো আমাদের অনেক জার্নি অনেক লাগবে। তো তোমাদের সঙ্গে আমি দেখা করছি সকালবেলায়, ঘুমায়া সকালবেলায় দেখা করতেছি। আমি ঘুমাইনি, তারপরে আমি ঘুমাবো, তারপরে তোমাদের সঙ্গে সকালে দেখা করতেছি। তো তোমাদের সঙ্গে সকালে দেখা করলাম। চলে আসছি, আমার তোমাদের সঙ্গে দেখা হবে না এখানে, আমার ট্রেনের মধ্যে এখানে অনুমতি করে দিব একটা বিশেষগত কারণে। এবং সে কারণে আমি তোমাদের পরে বলবো না, একটা সময় যদি তোমরা আমাকে এই শুনতে চাও। আর এই যে এখন সকাল হয়ে গেছে, কারণ সকাল বলে দিলাম ভিডিওটা দেখে দাও, তাহলে পক্ষে 100 লাইক হিট করে যেতে পারে আবার, তাও আবার এমন। তো এই গোলটা